সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা খুবই সিম্পল অ্যান্ড ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে ডিসকাস করব। সেটি হচ্ছে একটা ইংলিশ সেন্টেন্সে কয় ধরনের সাবজেক্ট আমরা পেতে পারি। হয়তো অনেকেই সাবজেক্ট সম্পর্কে জানে, কিন্তু আমরা অনেকেই মনে করি সাবজেক্ট বলতে কোনো নাউন অথবা হি, শি, আই, উই এগুলোকে বোঝায়। কিন্তু এগুলোর বাইরেও আমরা আরো অনেক রকমের সাবজেক্ট পেতে পারি। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। আসলে সাবজেক্ট খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ ইংলিশ সেন্টেন্সে সাবজেক্ট অনুসারেই ভার্বটি আমাদেরকে প্রয়োগ করতে হবে। যদি আমরা সাবজেক্টটা ফিগার আউট করতে না পারি, তাহলে অবশ্যই আমরা ভার্ব প্রয়োগে ভুল করে ফেলবো। দেখা যাক আমরা কয় ধরনের সাবজেক্ট পাই। সাবজেক্টস ইন এ সেন্টেন্স। সাবজেক্ট সম্পর্কে আমাদের অনেকের একটা ভুল ধারণা রয়েছে। সেটি হচ্ছে আমরা মনে করি সাবজেক্ট বলতে শুধুমাত্র যিনি কর্ম সম্পাদনকারী অথবা কর্তা বোঝায়। আসলে এর বাইরেও সাবজেক্ট বলতে আমরা বিষয়টাকেও বুঝে থাকি, অর্থাৎ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটিও সাবজেক্টের কাজ করতে পারে। প্রথমেই আছে নাউন। এটা সবাই পারে, নাউন এবং প্রনাউন। আমরা এই দুটো স্কিপ করি যেহেতু এটা সবাই পারে। আমরা 3 নাম্বার থেকে আসি। নাউন ফ্রেজ। তা নাউন ফ্রেজ যদি সাবজেক্টের কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে ভার্বটি কিভাবে হয় আমরা একটু দেখি। তাহলে দ্য কালার অফ হার আইস। অনেকেই আইস দেখে প্লুরাল হিসেব করে আর দিয়ে দিবে, কিন্তু আনলাকিলি এখানে আরটা ইনকারেক্ট এবং ইসটা হচ্ছে কারেক্ট, কারণ এখানে আমরা কালারটা হচ্ছে ফোকাস। যদিও চোখ দুইটা, কিন্তু কালার হচ্ছে কি অনলি ব্লু। সেই হিসেবে এখানে সাবজেক্ট হবে অবশ্যই দ্য কালার অফ হার আইস। কিন্তু কালার যেহেতু একবচন, ভার্বও অবশ্যই একবচন হবে বা সিঙ্গুলার হবে। সেকেন্ড সেন্টেন্সে দেখা যাচ্ছে দ্য টিচার্স অফ দিস কলেজ ইজ অথবা আর স্কিলড। তাহলে এখানে সেম পাবে দ্য টিচার্স অফ দিস কলেজ। তাহলে কলেজ একবচন, কিন্তু আমাদের ফোকাস হচ্ছে টিচার্স। টিচার্স যেহেতু বহুবচন, অবশ্যই ভাবটিও বহুবচন হবে। তাহলে ইজ এখানে হবে না। আমরা আরেকটা সাবজেক্ট দেখি, সেটা হচ্ছে জেরান্ট। জেরান্ট মানে হচ্ছে কি ভার্বাল নাউন, অর্থাৎ যে ভার্বটি নাউনের কাজ করে বা কোনো কিছুর নাম বোঝায়, কাজের নাম বোঝায়। তাহলে সুইমিং ইজ গুড ফর হেলথ। তাহলে সুইমিং স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এখানে সুইমিং সাবজেক্টের কাজ করে এবং জিরান্ট যখন সাবজেক্টের কাজ করে অবশ্যই ভার্ব একবচন হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে কি টু প্লাস মেইন ভার্ব। টু সুইম ইজ গুড ফর হেলথ। এখানে এই সেন্টেন্স অনেকেই সাবজেক্ট হিসেবে আই, হি, উই খুঁজতে চাইবে, কিন্তু আসলে এখানে কোনো প্রনাউন বা নাউন নাই। এটা হচ্ছে কি ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভও সাবজেক্টের কাজ করে, তখন ভার্বটি একবচন হবে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ অর্থাৎ ইনফিনিটিভের শব্দগুচ্ছ। টু সুইম ইন দ্য পুল ইজ এনজয়েবল। তাহলে ইজ যদি ভার্ব হয়, তাহলে এটা পুরোটা সাবজেক্ট। টু সুইম ইন দ্য পুল। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যদি সাবজেক্টের কাজ করে, সেক্ষেত্রেও ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে রিলেটিভ ক্লজ অর্থাৎ একটি ক্লজ বা বাক্যাংশ সাবজেক্টের কাজ করতে পারে। তাহলে ক্লজ বলতে বোঝাই একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ভার্ব থাকতে হবে। যদি ক্লজ যদি সাবজেক্টের কাজ করে, তখন ভার্বটি আসলে কিভাবে হয় আমরা একটু দেখি। এই সেন্টেন্সে দ্যাট দ্য পিপল অফ চিটাগং আর হসপিটেবল, এটা পুরোটাই আসলে সাবজেক্ট। এটা একটু ক্রিটিক্যাল, স্টুডেন্ট হয়তো সাবজেক্ট ফিগার আউট করতে পারবে না। তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি এখানে, তাহলে আমরা কথা বলছি চিটাগংয়ের লোকেরা যে হসপিটেবল বা অতিথিপরায়ণ, এটা সবার কাছে জানা আছে। তাহলে ইজ অথবা আর হচ্ছে কি ভার্ব, আর পুরোটাই হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এটা ক্লজটা সাবজেক্টের কাজ করে। তাহলে ক্লজ যদি সাবজেক্টের কাজ করে, এটা অবশ্যই একবচন ভার্ব নেবে। অনেকে বলতে পারে স্যার এখানে তো পিপল অনেকেই আছে, চিটাগংয়ে অনেক লোক বাস করেন, 5 লাখ 10 লাখ, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি আমাদের কথা বলার বিষয়বস্তু হচ্ছে কি একটা, সেটা হচ্ছে চট্টগ্রামের লোকেরা যে হসপিটেবল। তাহলে যদি ক্লজ সাবজেক্টের কাজ করে, তাহলে ভার্ব অবশ্যই একবচন হবে। লাস্ট ওয়ান প্লুরাল নাউন ইউনিট। তাহলে বহুবচন নাউনের একক। যদি একটা প্লুরাল নাউন যদি একটা একক হিসেবে কাজ করে, তাহলে অবশ্যই ভার্বটি একবচন হয়। যেমন আমরা এক্সাম্পল দিয়েছি 60 মাইলস ইজ এ লং ওয়ে। হয়তো এখানে মাইলস দেখে অনেকে আর দিয়ে দিবে, নন লাকিলি এখানে আর হবে না, কারণ এটা একটা ইউনিটকে বোঝাচ্ছে। সেম ভাবে 10 লাখ টাকা ইজ অথবা আর এ বিগ অ্যামাউন্ট। অবশ্যই এখানে ইজ হবে, কারণ একটা ইউনিট বোঝাচ্ছে, আর এখানে একটা এ দেওয়া আছে। তাহলে মানে হচ্ছে কি একটি, যেটা সিঙ্গুলারকে ইন্ডিকেট করে। তো আমরা দেখতে পাচ্ছি জিরান্ট ইনফিনিটিভ,
ইনফিনিটিভ ফ্রেজ, রিলেটিভ ক্লজ এবং প্লুরাল নাউন ইউনিট যদি সাবজেক্টের কাজ করে অবশ্যই সাবজেক্টটি ভার্বটি একবচন হয়। আমরা আশা করি সবাই খেয়াল রাখবো এবং সাবজেক্টটা বুঝেই আমরা ভার্বটি প্রয়োগ করব। আশা করছি আমার স্টুডেন্টরা আজকের লেসনটি বুঝতে পেরেছে। যদি কেউ লেসনটা নিয়ে কোনো কনফিউশন বা কোয়েরি থাকে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ।